নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি ভাস্কর আর আমার সঙ্গে ভিডিও জার্নালিস্ট বিশ্বরূপ। শুক্রবার রাজ্যের বিভিন্ন প্রান্তে সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা তল্লাশি অভিযান শুরু করেন। একদিকে সন্দেশখালীতে আক্রান্ত হতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের, অন্যদিকে দাঁড়িয়ে শহর কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি আবাসন, সেই আবাসনেও হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আধিকারিকেরা। সকাল 7টা নাগাদ ইএম বাইপাস সংলগ্ন এই যে আবাসন, সেই আবাসনে এসে পৌঁছেছিলেন তারা, কিন্তু যেখানে তাদের তল্লাশি করার কথা ছিল সেখানে তারা তল্লাশি সেই সময় শুরু করতেই পারলেন না। কারণ দীর্ঘ প্রায় 4 ঘন্টা ইডির আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বাইরে অপেক্ষা করতে হয় একটাই কারণে, ভিতর থেকে দরজা খোলা হয়নি। পরবর্তী ক্ষেত্রে কলকাতা পুলিশের এক আধিকারিক তিনিও এসে পৌঁছন এবং দীর্ঘ প্রায় 4 ঘন্টা অপেক্ষা করার পর সকাল 11টা নাগাদ অবশেষে ইডির আধিকারিকেরা তারা এই আবাসনের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তল্লাশি অভিযান শুরু করেন। কিন্তু কেন তল্লাশি? যেটা প্রাথমিক সন্দেহ, শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ এই বাবলুর যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে হাওলার মাধ্যমে বেআইনি লেনদেন চলত। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা নয়, একটা বিপুল অঙ্কের বেআইনি লেনদেন চলত এই ফ্ল্যাটে, যে ফ্ল্যাট ইএম বাইপাসে যে শাসক দলের তৃণমূল ভবন হেডকোয়ার্টার, তার থেকে কার্যত ঢিলছোড়া দূরত্বে অবস্থিত। আর সেখানেই ইডি আধিকারিকেরা তারা তল্লাশি অভিযান। কিন্তু শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ এই বাবলু বা তার পরিবারের সদস্যরা দীর্ঘ প্রায় 4 ঘন্টা ধরে দরজা বন্ধ রাখলেন কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের তদন্তে তারা সহযোগিতা করলেন না? সাধারণ মানুষ প্রশ্ন করছেন, তাহলে কি ফ্ল্যাটে এমন কিছু নথি, এমন কিছু ডকুমেন্টস ছিল যে কারণে তারা ভয় পাচ্ছিলেন? শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ এই বাবলু তিনি কি দুর্নীতির সঙ্গে যুক্ত, যে কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের মুখোমুখি হতেই তারা ভয় পাচ্ছিলেন? এই 4 ঘন্টা সময় তারা কি কোনো তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছেন বা কোনো এভিডেন্স ট্যাম্পার করার চেষ্টা করেছেন? যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজছে গোটা বাংলা। আর আপনাদেরকে এই খবরের যাবতীয় আপডেটের জন্য নজর রাখতে হবে এইভাবেই রিপাবলিক বাংলার টিভি স্ক্রিনে। আর আপনারা তো জানেন, শুধু টিভি স্ক্রিন নয়, রিপাবলিক বাংলার অফিসিয়াল এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম, ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে নজর রাখতেই হবে দিনের সব খবরের সবার প্রথম, নির্ভুল আর লেটেস্ট আপডেটের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।